জেনে নেবেন। তো 1 নম্বর আঙ্গুলের নাম কি বলেছি? জোরে বলেন। ঈমান। তো ঈমানের আর কি ওয়াজ করব, এখন তার ওয়াজ করা সম্ভব না। 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? ইবাদত। সবাই বলেন। 2 নম্বর কি? ইবাদত। নামাজ কি? কথা বলে না। নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? কোরআন তেলাওয়াত কি? দান খয়রাত কি? জিকির আজকার কি? তসবিহ তাহলিল কি? এই সব মিলে আঙ্গুল কয়টা? একটা। বুঝেন কিন্তু এই যে আমরা একজন মুসলিম, এজ এ মুসলিম আমরা সারাদিন রাত 24 ঘন্টায় কি করি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, তসবিহ তাহলিল পড়ি। সমাজের মধ্যে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা ঠিক মতো রাখে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান খয়রাত করে, আমরা বলি যে এই লোকটা হলো সমাজের শ্রেষ্ঠ মুসলিম, ঠিক কিনা? কিন্তু আঙ্গুল কয়টা? এই একটা আঙ্গুল। এই একটা আঙ্গুল নিয়ে আজকে আমরা পড়ে আছি। আমরা মনে করছি ইসলাম এটার মধ্যেই সীমাবদ্ধ, আর এটাকেই আমরা শ্রেষ্ঠ মুসলিম মনে করছি। বাকি 3 আঙ্গুলের আমাদের কোনো খবর নাই। এই কারণে আজকে মুসলমানদের এই অধপতনের একদম অতল গহ্বরে পৌঁছে গেছে। ওই পর্যন্তই আমাদের ইসলাম সীমাবদ্ধ, এই 2 আঙ্গুল নিয়ে পড়ে আছে। তাও ঈমানের ওয়াজ তো করলাম না। ওয়াজ করলে বুঝতেন যে ঈমানের আঙ্গুল আছে, তবে এতটা অসুস্থ মনে হয় যেন হসপিটালের আইসিইউতে ভর্তি আছে। ঈমান আইসিইউতে ভর্তি আছে, এত আছে ঠিক। ইবাদতের অবস্থাও তো তাই। তো এই 2টা আঙ্গুল আছে। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। মুআমালা মানে কি? লেনদেন। মুআমালা মানে কি? এই যে আমরা বেচা কেনা করি, ব্যবসা বাণিজ্য করি, লেনদেন, মানুষের কাছ থেকে লোন নেই, লোন দেই, বিবাহ শাদী করি, বিচার আচার করি, এগুলো সব মুআমালা। এগুলো সব কি? মুআমালা। একজন মানুষ নামাজ পড়তে পড়তে মাথায় দাগ করে ফেলেছে কপালের মধ্যে, কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে, আছে না নাই? কেন করছে? তার ধারণা যে না, আমি তো খাঁটি মুসলিম, আমি তো 5 ওয়াক্ত নামাজি, আমি তো খাঁটি মুসলিম, দ্যাটস এনাফ। আবার দোকানে আবার ইসলাম কিসের? যার কারণে সে পচা মাল বিক্রি করছে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করছে, কাস্টমারদেরকে ঠকাচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গিয়েছেন, গিয়ে দেখেন উনি তো বাজার ঘুরে ঘুরে দেখতেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা, বাজার ঘুরে ঘুরে দেখা। আমরা জীবনে আর এমন রাষ্ট্রপ্রধান পাইলাম না, সামনে পাবো কিনা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। তো নবীজি রাষ্ট্রপ্রধান, তিনি বাজারে ঘুরছেন, এক লোক আটা বিক্রি করছে। নবীজির একটু সন্দেহ লেগেছে, আটার বস্তার ভেতরে হাত ভরে দিয়েছেন, ভেতর থেকে আটা বের করে দেখেন উপরের আটাগুলো শুকনা ফ্রেশ, ভেতরের আটাগুলো ভেজা এবং পচা, দুর্গন্ধ ছড়াচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? তোমার ভিতরের আটাগুলো ভিজা কেন? সে বলে, হুজুর বৃষ্টিতে ভিজে গেছে। নবীজি বলে, বৃষ্টিতে ভিজলে উপরের গুলো না ভিজবে, ভিতরেরটা ভিজলো কেমনে? এই বৃষ্টি এরকম আটা ছিদ্রি করে ভিতরে ঢুকলো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই পচা আটাগুলো হাতে নিয়ে চিৎকার করে বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। এই মদিনার ব্যবসায়ীরা শুনো, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে যারা প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, তারা আমার উম্মত থেকে বহিষ্কার। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, শুধু এতটুকুই তো আপনাদের চিন্তার জন্য যথেষ্ট যে নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আমরা করি সব মিলে একটা আঙ্গুল, আর মুআমালা লেনদেন একাই একটা আঙ্গুল। বুঝেন? ইবাদত আল্লাহর হক, আপনি নষ্ট করেছেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চান। রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ গো বুঝি নাই, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন। কিন্তু মুআমালা লেনদেন বান্দার হক, বান্দার হক। যদি কোনো বান্দার হক তুমি নষ্ট করেছো, অন্যায় ভাবে 10টা টাকা তুমি মেরে খেয়েছো, জুলুম করে, নির্যাতন করে কারো সম্পদ 10টা টাকা তুমি লুট করেছো, সারা জীবন সেজদায় পড়ে থাকো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন। আমার সাথে তোর কি? যার সাথে তোর সমস্যা তার কাছ থেকে আগে লেনদেন সাফ করে আয়। এজন্য মুআমালা ঠিক করবো তো ইনশাআল্লাহ। কারো কাছ থেকে ঋণ নিলে সময় মতো ওই ঋণ পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। দোকানে যদি বাকি খাই সারা মাস, সময় মতো ওই টাকা পরিশোধ করবো তো। হ্যাঁ, দোকানদার, একটা মুদি দোকানদার কয় টাকা আয় করে ভাই? আপনি খালি বাকি খান আর বাকি খান। এরপরে যদি ফোন করে যে ওস্তাদ অনেক টাকা জমে গেছে, কিছু টাকা দেন। আচ্ছা দিমুনি, কালকে দিমুনি। কালকে ফোন করলে আচ্ছা অমুক দিন আহিস। 2-3 দিন ফোন করার পরে কয়, ব্যাপারটা কি? এত চিল্লাচিল্লি করস কা? এলাকায় থাকবার চাস না? পোলাপান কলেজে পড়ে না? আমরা বড় ভাই দেখে শুনে রাখি না? এই মাস্তান, কি মাস্তান বাপরে বাপ। কবরে যাও, এরপরে দেখবে তোমার মাস্তানি কোথায় যায়। লেনদেন ঠিক করবো তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো, মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। হাসরের ময়দানে পার পেয়ে যাবেন। বাবা মারা গেছে, বাবার সম্পদ ভাইয়েরা কুক্ষিগত করে রাখে, বোনদেরকে দেয় না। আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ,
ভাইয়েরা বাস নিজেরা ভোগ করছে, বোনদেরকে দিচ্ছে না। আপনার বোন, আপনি যখন বলেন যে না সম্পত্তি দিয়ে দিব, তো বোন বলে না ভাই থাক, আপনি কষ্ট করে চলছেন, হাসতে হাসতে বলে, কিন্তু আপনার অনুপস্থিতিতে চোখের পানি ফেলে, আপনার জন্য বদদোয়া করে। বোনের হক দিয়ে দেন, সম্পত্তি হাতে রাখবেন না। আপনারা এটা বলছেন, আমি যে এলাকা থেকে এসেছি, আমার এলাকার আশেপাশে কি করে জানেন, বাবা মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ বড় ভাই নিজের হাতে রেখেছে, ছোট ভাইদেরকেও দেয় না। এত বড় দাড়ি, নামাজ পড়ছে, প্রতি 2 মাস 3 মাসে উমরায় যায়, ছোট ভাইরা এসে কান্না করছে, হুজুর ভাই তো আমাদেরকে সম্পদ দেয় না। ডাকলাম, ডেকে বললাম যে ভাই আপনি ভাইদের সম্পদটা দিয়ে দেন না কেন? কয় যে হুজুর ওটা আপনি বুঝবেন না। আমি বুঝবো না মানে? এত কঠিন কঠিন কিতাব পড়ি, এত কঠিন কঠিন কিতাব পড়াই, এত সাবজেক্টের কিতাব পড়াই, আমি বুঝবো না তার মানে কি আমাকে বুঝান? কয় যে হুজুর আমি যদি ওদেরকে সম্পদ ভাগ করে দেই, কালকেই পথের ফকির হয়ে যাবে। আমি বললাম কেন পথের ফকির হবে? কয় সব বেচে বুচে খায়া ফেলাইবো। আমি বললাম যে ওদের সম্পদ ওরা বেচে বুচে খায় নাকি যমুনায় নিক্ষেপ করে, ওটা আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? আপনাকে তো আল্লাহ ওই দায়িত্ব দেয় নাই। আপনি আপনার ভাইয়ের সম্পদ দিয়ে দেন। আপনি সারা জীবন নামাজ রোজা করতে করতে বাইজিদ বুস্তামি হয়ে যান, কিন্তু আপনার জন্য জান্নাতের দুয়ার হারাম হারাম হারাম। এজন্য লেনদেন ঠিক করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর হলো মুআশারা। মুআশারা মানে কি? মুআশারা মানে বিহাইভ, বাস সামাজিকতা। কে কার সাথে কেমন ব্যবহার করবে, কে কার সাথে কেমন ব্যবহার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। আজকে আমাদের মধ্যে এটা একদম নাই, এটা আমাদের মধ্যে একদম নাই। বড়দেরকে ছোটরা শ্রদ্ধা করে না, ছোটদেরকে বড়রা স্নেহ করে না। কে কার সাথে কেমন বিহেভ করবে, বাবা মা সন্তানের সাথে, সন্তান মা বাবার সাথে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে কেমন বিহেভ করবে, উস্তাদ তার ছাত্রের সাথে, ছাত্র উস্তাদের সাথে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে কেমন বিহেভ করবে, নবীজি এই শিক্ষা দিয়ে গেছেন কি জাননি? আজকে আমাদের মধ্যে এই মুআশারা বলতে কিছু নাই। এই কারণে আমরা সর্ব জায়গায় অশান্তির আগুনে দাউ দাউ করে আমরা জ্বলছি। মুআশারা ঠিক নাই। এই মুআশারা ঠিক করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটা জেনে নিব নবীজির মুআশারা কেমন ছিল, পড়াশোনা করব, জানবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর 5 নম্বর আঙ্গুলের নাম কি? আখলাক। বলেন কি? আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? চরিত্র। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের রসুল তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকের মালিক। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোন নবী রসুলকে আল্লাহ সার্টিফিকেট দেন নাই যে হে রসুল আপনি হলেন মহান চরিত্রের মালিক। আর নবীজি এসেই ঘোষণা দিলেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। নবীজি সাহাবাই কেরামকে সেই চরিত্র শিক্ষা দিয়েছেন, তাবিঈনদেরকে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের আখলাক চরিত্র অধপতন হতে 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 এখন মুসলমানদের আখলাক চরিত্র শূন্যের কোঠায়। যাও নাম সর্বস্ব একটু আখলাক চরিত্র ছিল, সেটাও এত বড় বড় মোবাইল এসে আমাদের মুসলিম সন্তানদের চরিত্রকে একদম মাটির তলে একেবারে দাফন করে দিয়েছে। এই মোবাইল সব ধ্বংসের মূল। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় মায়েরা বোনেরা, এই এত বড় বড় মোবাইল তোমাদের হাতে কেন আসলো? তোমাদের কি প্রয়োজন? তুমি একজন ছাত্র, তুমি একজন স্টুডেন্ট, তোমার হাতে এত মোবাইল, এত বড় মোবাইল কেন থাকবে? কেন থাকবে? আমার মসজিদের পাশে একটা সরকারি স্কুল, এই স্কুলের আপনার একজন কমিটির একজন সদস্য চোখের পানি ছেড়ে দিয়ে, তাও আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, ওই সময় বলছে হুজুর আমি ক্লাস 6-এর 11টা মেয়ের কাছ থেকে আমি মোবাইল জমা নিয়েছি। 11টা ক্লাস 6-এর মেয়ে, এরা তো এখনো বালেগ হয় নাই। বলে যে হুজুর তার মধ্যে 9টা মোবাইলে এমন অশ্লীল অশ্লীল ছবি, এগুলো আপনাকে দেখানো তো দূরের কথা, এগুলো মুখেও আপনাকে বলতে পারবো না। কে দিল এই মোবাইল? কে দিল? মা বাবা দেয়নি তাদের হাতে, ওরা দোকান থেকে চুরি করে এনেছে। হ্যাঁ, তা আপনি মোবাইল দিলেন, আর এই মেয়েটার চরিত্র ভালো থাকবে আপনি কি করে ধারণা করলেন? কি করে ধারণা করছেন তার চরিত্র ঠিক থাকবে? এই মোবাইলে কি আছে আপনি জানেন না? মহাকবি আল্লামা ইকবালের কথা বললাম না, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠিয়েছে ওনার আব্বা ওনাকে পড়াতে। তো উনি তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাবেন না, ওখানকার পরিবেশ ভালো না। তো ওখানে যাওয়ার পরে বাবা আবার তার কাছে একটা চিঠি লিখেছে, বেটা ওয়াহাं কা মাহওয়াল আচ্ছা নেই হ্যায়, আপনি দামান কি হেফাজত করনা। যে বাবা ওখানকার পরিবেশ ভালো না,
নিজের চরিত্রকে হেফাজত করবে। তো আল্লামা ইকবাল অভিমান করে একটা কবিতা লিখেছে, এক লাইন, দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্দম কর দাই, বাজমি গুয়াদ কে দামন তরমকুন হুশিয়ার বাস। বাস এই লাইনটা লিখে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে যে বাবা, আমার জীবনের নৌকাটা সমুদ্রের মাঝখানে একটা কাষ্ঠখণ্ডের উপরে আমাকে ভাসিয়ে দিয়ে এখন বলছেন কাপড় ভিজে যাবে, হুঁশিয়ার থেকো। সমুদ্রের মাঝখানে আমাকে একটা তক্তার মধ্যে ভাসিয়ে দিলা, আর ভাসিয়ে দিয়ে এখন বলছো কাপড় ভিজবে, হুঁশিয়ার। তো আপনি এত বড় মোবাইল, যেই মোবাইল চরিত্রকে একদম ধূলিসাৎ করে দেয়, এই মোবাইল আপনি সন্তানের হাতে দিয়ে এখন আপনি হুজুরের কাছে এসে বলেন যে হুজুর মেয়েটার চরিত্র ঠিক না, একটা তাবিজ দেন। তাবিজ দিয়ে চরিত্র ঠিক করা যায়? আমার এক মুসল্লি এসে বলে হুজুর তাবিজ দেন। বলে কি করব? কিসের তাবিজ? কয় আমার মেয়েটাকে পাই না। আমি বললাম ভাই আমি তো তাবিজ লিখতে পারি না, তাবিজ কেমনে লেখে আমি জানি না। কয় না হুজুর একটা তাবিজ দেওয়াই লাগবে, আপনি খুব বুজুর্গ মানুষ। তা আমি পরে বললাম যে ঠিক আছে তাবিজ আপনাকে দিব, তবে তাবিজটা আপনার গলায় ঝুলাবেন। কয় হুজুর কেন? আমি বললাম যে আপনার মেয়েকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন। কয় আল্লাহর কসম হুজুর আমি বের করিনি। আমি বাইর করি নাই, মেয়েটা ভেগে চলে গেছে, সকালে দেখি দরজা খোলা। আমি বললাম কোথায় গেছে? কই হুজুর একটু সন্দেহ হয়, একটা ছেলের সাথে রিলেশন ছিল, মনে হয় ওই ছেলের সাথে চলে গেছে। আমি বললাম রিলেশনটা হইলো কেমনে? কয় হুজুর রাত জেগে জেগে মোবাইলে খালি তার সাথে কথা বলতো। আমি বললাম মোবাইলটা কে কিনে দিয়েছে? আর কথা বলে না। আমি বললাম আপনি দেন নাই? কয় জি হুজুর। আমি বললাম এই জন্য তাবিজটা আপনার গলায় লাগাইতে হবে। এজন্য চরিত্র ঠিক করো মুসলমান, চরিত্র ঠিক করো। মুসলমানদের চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। যদি যুবকদের আখলাক ঠিক হয়ে যায় তাহলে আর জিহাদ করতে হবে না। এই যুবকদের চরিত্র দেখেই এই নাস্তিক মুরতাদরা থরথর করে কাঁপবে, ওরা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য মুসলিম যুবকদের চরিত্র ঠিক হওয়া চাই। তাহলে আঙ্গুল কয়টা? এক নম্বর কি? ঈমান। দুই নম্বর কি? ইবাদত। তিন নম্বর কি? মুআমালা। চার নম্বর মুআশারা। পাঁচ নম্বর আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচও সেক্টরে আমাকে খাঁটি মুসলিম হয়ে আল্লাহ পাকের রশি শক্ত করে ধারণ করে আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।